আসসালামু আলাইকুম। স্পোর্টস সায়েন্স বিডির নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ভিডিও টপিকস হচ্ছে কিভাবে আপনি আপনার অ্যাথলিটের ফ্লেক্সিবিলিটি মাপবেন, এক্সপ্লোসিভ লেগ স্ট্রেংথ মাপবেন এবং তার স্পিড মেজার করবেন। অর্থাৎ আজকে আমরা তিনটি বিষয় নিয়ে কাজ করব। অর্থাৎ গতি পরিমাপ, লেগ স্ট্রেংথ পরিমাপ এবং ফ্লেক্সিবিলিটি অর্থাৎ নমনীয়তা পরিমাপ। চলুন তবে দেখে নেওয়া যাক এই তিনটি কিভাবে আপনি টেস্ট করে পরিমাপ করতে পারবেন যে আপনার খেলোয়াড়ের গতি কত, আপনার খেলোয়াড়ের ফ্লেক্সিবিলিটি কেমন এবং আপনার খেলোয়াড়ের লেগ স্ট্রেংথ কেমন। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে 30 মিটার স্প্রিন্ট। 30 মিটার স্প্রিন্ট এটি দ্বারা আপনি কি পরিমাপ করবেন? এটি দ্বারা আপনি আপনার খেলোয়াড়ের গতি পরিমাপ করবেন। অর্থাৎ আপনি যে অ্যাথলেটদের প্রশিক্ষণ করাচ্ছেন বা যাদেরকে প্রশিক্ষণ করাবেন তাদের গতি কত, কে কত ভালো গতিশীল সেটি পরিমাপ করার জন্য এই টেস্টটি করা হয়। এটিতে 30 মিটার দূরত্বে দাগ কাটা হয়। অর্থাৎ 30 মিটার দূরত্ব করে একটি মেজারিং টেপ দিয়ে দাগ কাটা হয় এবং খেলোয়াড়ের স্পিড মেজার করা হয়। দেখুন আমার ছবির সঙ্গে। এখান থেকে এটুকের দূরত্ব হচ্ছে 30 মিটার। অর্থাৎ 30 মিটার একটা অ্যাথলেট ঠিক এই জায়গাতে অবস্থান করবে। এটি তার ফিনিশিং লাইন। এটি আমরা একটা টেপ দ্বারা পরিমাপ করে নিব। এখান থেকে এখানে দূরত্ব 30 মিটার। এখানে খেলোয়াড় উপস্থিত থাকবে এবং একটি সংকেত অর্থাৎ বাঁশি হতে পারে, একটা রুমাল দ্বারা সংকেত হতে পারে, ক্ল্যাপার হতে পারে, যে কোনো কিছু বিনিময়ে অর্থাৎ সাউন্ডও হতে পারে। তার সাথে খেলোয়াড় স্পিডে দৌড়ানো শুরু করবে এবং যত দ্রুত পারে এই দাগটি অতিক্রম করে যাবে। খেয়াল রাখতে হবে আমরা যে টেস্টগুলো নিব আজকে সব টেস্টের জন্য একটি খেলোয়াড়কে ভালোভাবে ওয়ার্ম আপ করিয়ে নিতে হবে। কেননা ওয়ার্ম আপ ভালো না করলে সে ভালো পারফরমেন্স দিতে পারবে না, পাশাপাশি সে ইনজুরি হবার সম্ভাবনা থাকবে। তো এখানে খেলোয়াড়কে বলা হবে রেডি গো। 30 মিটার দূরত্ব সে যত দ্রুত যেতে পারবে সেটি লিপিবদ্ধ করা হবে। অর্থাৎ এখানে স্টার্ট থেকে ফিনিশ পর্যন্ত স্টপ ওয়াচের মাধ্যমে তা সময়টি নির্ধারণ করা হবে, অর্থাৎ সময়টি লিপিবদ্ধ করা হবে। পরে একটি নর্মসের মাধ্যমে এটির রেজাল্ট বসানো হবে। অর্থাৎ তাহলে কি হলো, এই টেস্টের মাধ্যমে 30 মিটার স্প্রিন্ট এটি দ্বারা স্পিড পরিমাপ করা হয়, অর্থাৎ গতি পরিমাপ করা হয় এবং স্টার্ট থেকে ফিনিশিং লাইন পর্যন্ত দূরত্ব হচ্ছে 30 মিটার। একটি খেলোয়াড় যত দ্রুততার সাথে পারে 30 মিটার অতিক্রম করবে। শুরু থেকে অর্থাৎ যখন স্টার্ট করবে এবং যখন সে 30 মিটার অতিক্রম করবে এই দুটা সময়ের স্টপ ওয়াচে ধরা হবে এবং স্টপ ওয়াচ থেকে পরবর্তীতে খাতায় ডাটা হিসেবে লেখা হবে এবং পরবর্তীতে নর্মসে বসিয়ে সে কি পর্যায়ে আছে, এক্সিলেন্ট, ভেরি গুড, গুড, এভারেজ অর পোর কোথায় আছে সেটি দেখানো হবে এবং এর মাধ্যমেই আপনি জানতে পারবেন আপনার খেলোয়াড়ের গতি কীরকম বা আপনার অ্যাথলেটদের মধ্যে কার গতি সবচেয়ে বেশি। এবং এইভাবে প্রতি 3 মাস অন্তর অন্তর আপনি টেস্টের মাধ্যমে তার অগ্রগতি পরিলক্ষিত করতে পারবেন। অর্থাৎ প্রতি 3 মাস পর পর এই টেস্টটি নেবেন এবং দেখবেন যে তার স্পিড বাড়ছে কিনা বা তার রেজাল্ট ভালো হচ্ছে কিনা। যদি তার স্পিড নিয়মিত বাড়ে তাহলে আপনি বুঝতে পারবেন যে সে নির্দিষ্ট লক্ষ্যের দিকেই যাচ্ছে। আর যদি দেখেন যে তার স্পিড থেমে গেছে তাহলে আপনাকে এদেরকে নিয়ে কাজ করতে হবে এবং এদেরকে অন্যান্য টেকনিকের মাধ্যমে তার স্পিডটা ডেভেলপ করতে হবে। এবার জেনে নেই নাম্বার 2, স্ট্যান্ডিং ব্রড জাম্প। স্ট্যান্ডিং ব্রড জাম্প আমরা কেন করি? স্ট্যান্ডিং ব্রড জাম্প দ্বারা আমরা আমাদের লেগ মাসেলের স্ট্রেংথটা জানতে পারি, অর্থাৎ এক্সপ্লোসিভ স্ট্রেংথ আমরা জানতে পারি যে আমাদের তো অনেক রকমের স্ট্রেংথ রয়েছে, যে ম্যাক্সিমাম স্ট্রেংথ, এক্সপ্লোসিভ স্ট্রেংথ অ্যান্ড স্ট্রেংথ এন্ডুরেন্স। অর্থাৎ 2 নাম্বার এক্সপ্লোসিভ স্ট্রেংথটা আমরা জানতে পারবো, কারণ আমাদের খেলায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এক্সপ্লোসিভ স্ট্রেংথ। সো এটার মাধ্যমে আমরা এক্সপ্লোসিভ লেগ স্ট্রেংথ জানতে পারবো স্ট্যান্ডিং ব্রড জাম্পের মাধ্যমে। অর্থাৎ আমার লোয়ার পার্টের স্ট্রেংথ আমি জানতে পারবো।
এটার জন্য প্রয়োজন হবে একটা, দেখেন একটা ম্যাট প্রয়োজন হবে। যদি আপনার কাছে ম্যাটের মানে সংগ্রহ না থাকে, তখন আপনি কি করবেন, একটা মিটার টেপ এখান দিয়ে বসিয়ে দিবেন। মিটার টেপে লেখা থাকবে যে 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4 মিটার, অর্থাৎ 1 মিটার, 2 মিটার, 3 মিটার এভাবে থাকবে এবং দাগ কাটা থাকবে। আপনার খেলোয়াড়টি এই জায়গায় উপস্থিত থাকবে এবং এখানে দুটা পা অবস্থান করবে, অর্থাৎ এই দাগে দুটা পা অবস্থান করবে এবং আপনার সংকেত দেওয়ার সাথে সাথে সে জাম্প করবে। সে যতটুকু জাম্প করে যাবে সেটাই তার স্কোর, অর্থাৎ তার দুটা পা সে দাঁড়িয়ে থাকবে এবং সে স্ট্যান্ডিং অবস্থা থেকে সে জাম্প করবে, অর্থাৎ সে জোড়া পায়ে যতটুকু লাফ দিয়ে যেতে পারলো সেটি আপনি লিপিবদ্ধ করবেন মিটারে এবং পরবর্তীতে সেটিকে নর্মসে বসিয়ে রেজাল্ট বের করতে পারবেন। খেয়াল করবেন, কোনো স্টুডেন্টের দুই পা একসাথে পড়বে না, একটা পা এখানে আর একটা পা এখানে। আপনি খেয়াল করবেন যেটা পিছনের পা সেটি কাউন্ট করবেন, অর্থাৎ দুটা পায়ের মধ্যে যে পাটি পিছনের দিকে অবস্থান করবে সেটি আপনি কাউন্ট করবেন। আর যদি জোড়া পায়ে পড়ে তাহলে দুই পা একসাথে কাউন্ট করবেন, পরবর্তীতে নর্মসে বসিয়ে ভেরি গুড, এক্সিলেন্ট, এভারেজ, পোর এগুলো আপনি গ্রেডিং করতে পারবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, একটা জিনিস খেয়াল রাখবেন, স্ট্যান্ডিং ব্রড জামে খেলোয়াড়রা সাধারণত ডাবল জাম্প দেওয়ার চেষ্টা করে, অর্থাৎ ছোট একটা জাম্প দিয়ে যেতে চায়। এটি আপনি করতে দিবেন না, এটি করলে সে ডিসকোয়ালিফাইড, তাকে আরেকটা সুযোগ দিবেন। অর্থাৎ এটি করতে দিবেন না, কারণ সে যদি একটা ছোট জাম্প করে তাহলে তার জাম্পটা অনেক বড় হবে এবং আপনি তার অ্যাকুরেট রেজাল্টটি পাবেন না। আর এইটার মাধ্যমে আপনি আপনার প্লেয়ারের এক্সপ্লোসিভ লেগ স্ট্রেংথ জানতে পারবেন এবং এই টেস্টটিও আপনি প্রতি 3 মাস অন্তর অন্তর আবার পুনরাবৃত্তি করবেন এবং দেখবেন যে তার ডিস্টেন্স বাড়লো কিনা। যদি ডিস্টেন্স বেড়ে যায় তাহলে বুঝবেন তার স্ট্রেংথ নিয়মিত হারে ডেভেলপ হচ্ছে, আর যদি তার জায়গাতে থাকে তাহলে বুঝতে হবে তার স্ট্রেংথ, লেগ স্ট্রেংথটা দুর্বল রয়েছে। আপনি তাকে লেগ এক্সারসাইজ করিয়ে পরবর্তীতে তার লেগ স্ট্রেংথটা ডেভেলপ করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা যাব এবার 3 নাম্বার, অর্থাৎ সিট অ্যান্ড রিচ। সিট অ্যান্ড রিচ একটি যন্ত্র, এটি দ্বারা খেলোয়াড়ের হ্যামস্ট্রিং মাসেল বা কোয়াড্রিসেপ মাসেলের আপনার ফ্লেক্সিবিলিটিটা মেজার করা হয়, অর্থাৎ আপনার হ্যামস্ট্রিং মাসেলের ফ্লেক্সিবিলিটি কেমন আছে, আপনার কোমরের ফ্লেক্সিবিলিটি কেমন আছে, আপনি সেটি মেজার করতে পারবেন। এটি একটি যন্ত্র থাকে, খেয়াল করবেন, একটা এরকম একটা বক্স থাকবে, এই বক্সে মধ্যে উপরে একটা স্কেল থাকে, যে স্কেলটার এখানে একটা শাটারের মতো থাকে, সেটি মুভ করে। একটা প্লেয়ার এখানে বসে সে বডি স্ট্রেট করে হাঁটু না ভেঙে সোজা সামনের দিকে ধাক্কা দিয়ে এই যে এই যন্ত্রের যে একটা আছে, স্কোর আছে, সেটাকে সামনে নেয়। সে যত দিকে আগাবে তার স্কোর বেশি, যদি কম আগায় তার স্কোর কম, অর্থাৎ সে তার হাঁটু সোজা রাখতে হবে। এটার সবচেয়ে বড় শর্ত হচ্ছে আপনার হাঁটু সোজা রাখতে হবে। খেলোয়াড়রা অনেক সময় ট্রাই করবে হাঁটু ভেঙে দিতে, হাঁটু ভাঙলে সেই স্কোরটি আপনি কাউন্ট করবেন না, তাকে আবার করতে দিবেন, করে তাকে যে রাইট স্কোর সেটি নেবেন, পরবর্তীতে নর্মসে বসিয়ে সে কি এক্সিলেন্ট পেল না গুড না ভেরি গুড না এভারেজ বের করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্ট্যান্ডিং ব্রড জাম্প এবং সিট অ্যান্ড রিচ এই টেস্টগুলো নেওয়ার সময় তাকে 3 বার সুযোগ দিতে পারেন। 3 বারের মধ্যে বেস্টটি কাউন্ট করতে পারেন। চাইলে আপনি 30 মিটার যে রান রয়েছে সেটাতেও আপনি তাকে 3 বার দিতে পারেন। সাধারণত এটা স্পিড, সাধারণত মানুষ একবারই দেওয়ার চেষ্টা করে, কারণ 3 বার দিলে খুব ভালো স্কোর আসে না। কিন্তু স্ট্যান্ডিং ব্রড জাম্প এবং সিট অ্যান্ড রিচ আপনি তাকে 3টি সুযোগ দিবেন, বেস্ট স্কোরটি কাউন্ট করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা শিখালাম 3টি টেস্ট, অর্থাৎ ফ্লেক্সিবিলিটি টেস্ট করবেন কিভাবে, স্ট্রেংথ টেস্ট করবেন কিভাবে, অর্থাৎ লেগ স্ট্রেংথ টেস্ট করবেন কিভাবে, এবং আপনার স্পিড টেস্ট করবেন কিভাবে। এই 3টি শিখালাম। পরবর্তী কোনো একটি প্রোগ্রামে আমরা আদার্স, অর্থাৎ হ্যান্ড স্ট্রেংথ বা আদার্স কিছু টেস্ট আপনাদের সামনে নিয়ে হাজির হব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এই অনুষ্ঠানকে যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।
এটি বাংলাদেশের একমাত্র ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্সের চ্যানেল, যেখান থেকে প্রতিনিয়ত কন্টেন্ট তৈরি করে আপনাদের সামনে হাজির করানো হয়। আমরা চাইবো আমাদের চ্যানেলটিকে দেখার সাথে সাথে কিছু কমেন্ট করবেন এবং আপনারা কোন কোন প্রোগ্রাম দেখতে চান তার একটি তালিকা আমাদেরকে দিবেন। আমরা সেই অনুযায়ী কন্টেন্ট বানিয়ে আপনাদের সামনে হাজির হব। আমাদের অনুষ্ঠান দেখার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।